আর অনেকেই দেখা যাচ্ছে যে যে তোলাবাজি করেছে, যা কাটমানি তুলেছে, সেই কাটমানির টাকা ফেরত দিচ্ছে। কেন ফেরত দিচ্ছে? তার কারণ ডিম খাওয়ার ভয়ে। যেভাবে ডিম ছোড়া হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করার পরেও তাকে বাঁচানো যাচ্ছে না। পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, আদালতে তুলবে, তারপরেও ডিম। ক্রিকেটের হেলমেট পরিয়ে রাখা হয়েছিল তৃণমূল ব্লক সভাপতি কোথাকার না বারাবণী সালানপুরের তৃণমূল ব্লক সহ সভাপতি বিজয় সিং। থানা থেকে আদালতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে হেলমেটও পরানো হয়েছিল সতর্ক থাকার জন্য, কিন্তু ডিমের হাত থেকে ছাড় পেলেন না। 12 বছর 13 বছর হয়ে গেল আমি হিন্দুস্তান কেবলসে থাকতে পারি না। এত খুশি হলো মন থেকে যে এরকম ভোলা সিংয়ের মতো অসুর আরও যদি 4-5টা আছে, আমি নাম বলতে পারি, সেগুলো যদি এরকম লকআপের ভেতরে ঢুকতে পারে, তাহলে আমার মতো যারা আজকে ঘর ছাড়া তারা কিন্তু খুব খুশি হবে। যে আমাদের এখানে কোনো রকম সেটেলমেন্ট থানা করতো না, এরাই করতো। ইভেন আমার নিজস্ব জমির মধ্যে এনারা কি করেছিল, মানে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতার একাংশ তার দিকে ডিম ও পচা টমেটো নিক্ষেপ করে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার, ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছনা, বঞ্চনা ও সন্ত্রাসের যে অভিযোগ তার বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখা গেছে জনতাদের মধ্যে। যারা নিজেদের অতীত কর্মকাণ্ডের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বা ভয়ে এলাকায় ফিরতে পারছেন না, তার দায় কিন্তু বিজেপির নয়। এই যে ডিম ছুড়ছেন, এটাও আমাদের দিতাম না, এটাও উত্তেজিত জনতা, তারা নিজেরা তাদের রাগের বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে, বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের যৌথভাবে জড়ো হয়ে কারোর বাড়িতে যাওয়ারও দরকার নেই। তো আপনারা যে উদ্দেশ্য নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এনেছেন, পুলিশের উপরে আস্থা রাখুন। যেটা পুলিশের কাজ আছে পুলিশ করবে, যেটা পুলিশ পারবে না, ইন্টারস্টেট আছে, সিআইডির সাহায্য নেবে। এসটিএফ আমাদের টিম বানানো হয়েছে, তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে। যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে, সবার ক্ষেত্রে তো আমরা বলবো না, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্ন নয়, সরকার এভাবে চলে না। তা আমরা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদেরকেও আমি গোটা রাজ্যের লোকেদের বলবো, ওদের বাড়িতে বা ওদের কাছে গিয়ে আপনাদের নিজেরাই বিচার চাওয়ার কোনো দরকার নেই। বাগনানে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হলো। বাগনানে এক বিজেপি কর্মী, যে বিজেপি কর্মী খুনে ইতিমধ্যেই 8 জন গ্রেপ্তার। তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে হামলার অভিযোগ। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া বাগনান এলাকাতে একজনকে খুন করে দেওয়া হয়। তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক ছিলেন। প্রশান্ত দের যে ওয়াইফ রয়েছে সোমা দে, তিনি একটি কমপ্লেন করেন, এফআইআর স্টার্ট হয়। 8 জন অ্যাকিউজডকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এটা আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি। এই প্রশান্তদের মার্ডার কেসটাকে সিআইডিতে ট্রান্সফার করছি। এই লোকেদের যাতে দ্রুত কাস্টডিতে বা জেসি হোক পিসি হোক থাকাকালীন তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারি, তার জন্য বিশেষ ব্যবস্থা আমরা নেব। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 4 লক্ষ টাকা মেজর কম্পেনসেশন ওর বাড়িতে দিয়েছে, এবং আমি এই পরিবারকে আরও মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে আরও 5 লক্ষ টাকা অ্যাডিশনাল আমরা দেব। তারা শোক কাটিয়ে উঠুক, তারপরে সাহায্য করব। এবং সমাজে যদি কোনো কাজেরও ব্যাপারে আমাদেরকে ইচ্ছা প্রকাশ করে, আমরা কথা বলে নেব, আমি নিজে কথা বলে নেব। সেক্ষেত্রেও সরকার বা মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে দাঁড়াবে। শিলিগুড়ি পুরসভার মেয়রের পদ ছাড়লেন গৌতম দেব, এবং তার সঙ্গে তিনি তার যে নিরাপত্তারক্ষী ছিল, গাড়ি ছিল, সেগুলো সব তিনি ছেড়ে দিয়েছেন। 2027 ফেব্রুয়ারি পর্যন্ত শিলিগুড়ি পুরসভার মেয়াদ। তার আগেই কর্পোরেশনের কমিশনারকে ইস্তফাপত্র জমা দিয়েছেন গৌতম দেব। আমি ভোটের আগেই বলেছি আমি দুরকম কথা বলা পছন্দ করি না। আমি বলেছি যে আমি জিতেই হারি। অ্যাসেম্বলি ইলেকশনটা আমার লাস্ট ইলেকশন ছিল,
বিজেপির তরফ থেকে কোনো প্রেশার ছিল বলুন? না, আমার কাছে কারোর কোনো পেশা ছিল না। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের, আর সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া। নেত্রীকে জানিয়ে নিয়েছে। এটা নিঝড়ের স্বপ্নভঙ্গ নয়, মাঝপথ নয়, ম্যারাথনের লাস্ট ল্যাপের ধরো 100 মিটার পৌঁছাতে হয় না। সেটা আমি বললাম, ডেস্টিনি আমাকে পলিটিক্সে এনেছে, ডেস্টিনি আমাকে এই জায়গায় এনেছে। এটা কোনোটাতেই আমার কোনো হাত ছিল না। একের পর এক পুরসভায় দেখা যাচ্ছে পদত্যাগের হিড়িক পড়ে গেছে যেন। এই যেমন রানাঘাট পুরসভার তৃণমূলের চেয়ারম্যান, তিনি ইস্তফা দিয়েছেন। কেন ইস্তফা দিয়েছেন, কারণ কিছু বলেছেন? রঞ্জিত রয়েছে আমার সঙ্গে ফোনে। রঞ্জিত, দেখো, একেবারে রানাঘাট পৌরসভা তৃণমূল পরিচিত পৌরসভা, 20টি ওয়ার্ড নিয়ে, তার মধ্যে 19টি ওয়ার্ডে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ভোট চলছিল। আজ কিন্তু বিকেলবেলা পৌরসভার চেয়ারম্যান কুশলদেব বন্দ্যোপাধ্যায় তিনি ইমেল মারফত এক্সিকিউটিভ অফিসারকে তার পদত্যাগপত্র পাঠান, এবং তার যেটা দাবি যে এখন ডবল ইঞ্জিন সরকার, সেক্ষেত্রে কাজ করতে তাদের অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার যদি কাজ করতে পারে আরো উন্নয়ন হবে। এই নিয়ে কিন্তু তিনি কার্যত গত কয়েকদিন ধরে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ইস্তফাপত্র দেবেন। আজ সকাল থেকেই কার্যত ঘিরাটোপের মধ্যেই ছিলেন তিনি, তাকে লক্ষ্য করে ডিম পর্যন্ত চড়া হয়, এবং বিকেলের দিকে তিনি পদত্যাগপত্র জমা করেন ইমেল মারফত এক্সিকিউটিভ অফিসারের কাছে। তার যেটা বক্তব্য যে এর ফলে আগামী দিনে এলাকায় উন্নয়ন বাড়বে, এবং তার জন্যই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং স্থগিত নিয়ে বিকেলবেলায় কিন্তু ইস্তফাপত্র পাঠিয়ে দেন। ধন্যবাদ। আমি ইমেল করে রানাঘাট পৌরসভায় জানিয়ে দিয়েছি যে শারীরিকভাবে ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি। কেন্দ্রের রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, সুতরাং তার ধারাবাহিকতা রেখে এখানেও যদি একই দল থাকে আগামী দিনে হয়তো উন্নয়নটা রানাঘাট মানুষের আরও বেশি করে পাবে, পরিষেবা বেশি করে পাবে। সুতরাং আমি অন্তরালে থাকতে চাই না, কারণ আমার দলগতভাবেও এখন দলের অবস্থানই ঠিক নেই, দলই ঠিক নেই। আমি চাই যে রানাঘাটের আরও বেশি করে উন্নয়ন হোক। এদিকে আবার মুর্শিদাবাদ, এর আগে বহরমপুর, মুর্শিদাবাদ, এবার কান্দি পুরসভার চেয়ারম্যান তিনিও ইস্তফা দিয়েছে। কোনো কারণ জানালেন কি তার ইস্তফার? বিধানসভা ভোটে ভরাডুবি কি একমাত্র কারণ? মহকুমা শাসককে পদত্যাগপত্র দিয়েছেন জয়দেব ঘটক। কি কারণ? আমার সঙ্গে প্রণব আছে। প্রণব, দেখো, গতকালকেই তোমার বহরমপুর এবং মুর্শিদাবাদের চেয়ারম্যানরা তারা কিন্তু পদত্যাগ করেছিলেন। আজকে কিন্তু আবার কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দীপ ঘটক সেও কিন্তু তোমার পদত্যাগ করেছে, এবং সেখানে কিন্তু পদত্যাগ পত্রে সে জানিয়েছে যে ঠিক মতন ভাবে কাজ করা যাচ্ছিল না। তবে যেভাবে বিজেপি যে বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এককভাবে, সেই কারণে কিন্তু তাদের আর তৃণমূলের থেকে যেহেতু তারা জয় করে তোমার এই কান্দি তোমার পুরসভায় জিতেছিল, সেই কারণে কিন্তু তারা মনে করছে যে এই পদে থাকা উচিত নাই, সেই কারণে চেয়ারম্যানের পদ থেকে তারা কিন্তু ইস্তফা দিয়েছে। তবে কাউন্সিলর হিসাবে থাকবেন, এবং তিনি জানিয়েছেন যে পরবর্তীকালে যারা আসুক তারা যাতে কান্দির উন্নয়ন যদি স্বাভাবিক থাকে সেটারও কিন্তু দাবি জানিয়েছেন। তবে এই নিয়ে বেশ কিছুদিন ধরেই তোমার জল্পনা চলছিল, তার মধ্যেই কিন্তু আজকে কান্দি পুরসভার চেয়ারম্যান তোমার জয়দীপ ঘটক সে কিন্তু ইস্তফা দিয়েছে। জানে কিন্তু যথেষ্টভাবেই রাজনৈতিকভাবে আজকে রিজাইন করেছি। মানুষের রায় আমাদের বাইরে গেছে, কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে আমরা সক্ষম হইনি, তাই নৈতিকতার জায়গা থেকে মনে হয়েছে যে চেয়ার থেকে সরে আসা উচিত। আমরা কাউন্সিলর হিসেবে কেউ রিজাইন করিনি, চেয়ারম্যান হিসেবে রিজাইন করেছি। জলের লাইন দেওয়া হবে এই বলে নাকি মাথা পিছু ৬,০০০ টাকা করে তুলেছিলেন। পঞ্চায়েতের উপপ্রধানকে পঞ্চায়েত অফিস থেকে বার করে বেধড়ক মারধর করা হলো। হাওড়ার ঘটনা, তৃণমূলের উপপ্রধান তাকে পঞ্চায়েত অফিস থেকে বের করে মারধর করা হয়। মাথা পিছু ৬,০০০ টাকা করে নেওয়া হয়েছে জলের লাইন দেওয়ার নাম করে। আজ যখন টাকা চাইতে যায় তখন সেখানে বচসা।
ওদিকে আবার উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার শায়েস্তানগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়িতে ভাঙচুর রীতিমতো। কেন না তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যেমন আছে, ঠিক তেমনই খুনের হুমকি, ভোটে বাধা দেওয়ার অভিযোগ। শায়েস্তানগর 2 পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর চালালো এলাকার মানুষ। দেখুন, শায়েস্তানগর 2 নম্বর পঞ্চায়েতের প্রকাশ সর্দারের বাড়ি চুরি করার জন্য মানে মানুষের দুর্নীতি করেছে, মানুষের সঙ্গে এত অফিসে নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে 2,10,000 টাকা ফার্স্ট কেস লাগিয়ে রেপ কেস লাগিয়ে আমাদের কাছ থেকে নিয়েছে। আমরা তাও আন্ডারে ছিলাম, এখন আমাদের 18 বছর হয়েছে, আমরা আবার তুলবো।